আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সবাইকে জানাই শুভ সকাল। তো সকালে পরোটা বানাইতেছি। আজকে নাস্তা হবে পরোটা আর আলু ভাজি। তো আলিফ তো অনেক পছন্দ করে পরোটা। এই জায়গায় পরোটাগুলো ভাজিয়ে রাখছি, আর এই জায়গায় আলু ভাজি করছি, আর হচ্ছে এই জায়গায় পরোটা ভাজতেছি। তো ভাজা প্রায় শেষ পর্যায়ে। তো ওইদিকে আলিপের খাইতে দিচ্ছে, আর এদিকে বেসিংয়ে কতগুলো হাঁড়ি তেল জমছে, এগুলো ধুইতে হবে। তো ওই জায়গায় পরোটাগুলো আমরা ভাজতেছি, আর ওখানে আলিপে দিয়েছি, ও খাইয়ে আবার স্কুলে যাইবে। তো আজকে ফুলকো ফুলকো পরোটা, আর হচ্ছে আলু ভাজি, আর হচ্ছে চা সকালের নাস্তায়। তারপর নাস্তা করে আবার দুপুরে রান্না বাড়া হবে, অন্য অন্য কাজ কাম হবে। তো ততক্ষণ আমাদের পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা নাস্তা করে নিই। তো এই যে নাস্তা করা শেষ, এখন মিমের বাবা আবার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতেছে। অনেক দিন হয়েছে, ময়লা হয়েছে অ্যাকোরিয়াম। আর আমি ঘরে কাজকর্মগুলো গুছাই নিছি নাস্তা করে। তো এই জায়গায় হচ্ছে অ্যাকোরিয়ামের পানিগুলো অনেক ময়লা হয়েছে, মাছগুলো অসুস্থ হয়ে যাইতেছে। তো ভাবছি যে একটু পরিষ্কার করুক। তো এই জায়গায় অ্যাকোরিয়াম পরিষ্কার করতেছে, মাছগুলো ধরতেছে ঝুড়ি দিয়া, ধরে ধরে আর কি পাতিলের ভিতরে, পানির ভিতরে আর কি ভিজাই রাখা হবে। আর নাহিদ এই জায়গায় মাছে হলুদ মরিচ লবণ, মাছ নামাই নিয়েছিলাম, তো কড়াই দিয়ে দিয়েছে। তো হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মাখাই নিতেছে। আর ডাল বসাইছি, আজকে রান্না হবে তেলাপিয়া মাছ ভুনা আর ডাল, আর হচ্ছে পাতাকপি ভাজি। তো নাহিদ কাটতে দিছে, তো রান্নাটা আমি করব। তো এই যে ডালটা বসাই দিয়েছিলাম, ডাল হয়ে গেছে, বাগার দিতে হবে। আর ওই চুলায় মাছটা ভাজতে দিয়ে দেবো, ভাত হয়ে গেছে আমাদের। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করতেছি, আবার নাহিদ আইছে। তারপর আবার একটু আমরা বাইরে যাব, খাওয়া দাওয়া করে একটু বেড়িবাঁধে ঘুরতে যাব। আর এখানে মাছগুলো ভিজেই রাখা হয়েছে, আর এখানে গাছগুলো রাখা হয়েছে অ্যাকোরিয়ামের। আর মিম তো মাছগুলো নিয়ে দুষ্টুমি করতেছে, আর মিমের বাবা মাছ ধরে ধরে দিতেছে পুকুর থেকে। তো এই যে আমার ঘরের কাজকর্ম শেষ, একটু দরজাটা খুলে রাখা হয়েছে, ফ্যান চালাই দিছি। তো এই জায়গায় পাখিরা খাওয়া দাওয়া করে রেস্টে আছে। একজন আর একজনে আবার মারতে বসে, দুইটাই মারামারি করে, খায় আর মারামারি করে, ওদের কোনো কাজ নাই। তো এই জায়গায় আমি কাপড় ভাঁজ করতেছিলাম, আর ওদিকে মিমের বাবা অ্যাকোরিয়ামটা সাবান দিয়ে ঘষা মাজা করতেছে। আমাদের ছোট্ট পুষ্কুনিটা ধুয়ে নিতেছে, আজকে ওয়াশিং করতেছে। আর এই যে দেখেন মাছগুলো পাতিলে ভিজাই রাখা হয়েছে। আর আমার তো দাঁতে ব্যথা, বয়স দিতে একটু সমস্যা হইতেছে। তো এই যে মাছগুলো ভাজতেছি, আর এদিকে ডালে এখন বাগার দিয়ে দেবো, ডালটা হয়ে গেছে। আলিফ টিভি বন্ধ করো, ঘুমাও। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ডালের ভিতরে, যাও শো। তো এই যে মাছগুলো উল্টে যেতেছি লাল লাল করে। ওই দিন তেলাপিয়া মাছ আনছিল একটা 1 কেজি ওজনের, তো এটা ভিডিও করা হয় নাই। তো ওই মাছই ছিল, ওই মাছ ভুনা করব টমেটো দিয়া, আর হচ্ছে পাতাকপি ভাজি, আর হচ্ছে ডাল রান্না হবে। আর কালকে তো আমরা বিরিয়ানি খাইছি, তো এই জন্য ভাবছি এগুলাই করি। কালকে বিরিয়ানি খাইয়ে আমার একদম মন ভরে নাই,
খালি সারা রাত মনটা বাদ বাদ করছে। তো এই যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা শেষ, এবার সাজাই নেওয়া হইতেছে শামুক টামুক দিয়ে। তো এই যে শামুকগুলা দিয়ে দিচ্ছে, আর এনারা তিনজন এখানে দাঁড়িয়ে আছে। তো পানিগুলো পরিষ্কার হইলে দেখতে ভালো লাগে অ্যাকোরিয়ামটা, আর মাছগুলো সুস্থ থাকে। চুপ কর, বয়স দিতেছি, কথা বললো না, কান্নাকাটি করলো না। তো এই যে মাছ ভাজতেছি, আর এদিকে ডালের বাগারটা দিতেছি, ওদিকে তো মিমির বাবা অ্যাকোরিয়ামটা সাজাইতেছে। তো এই যে মাছগুলো ছাড়িয়ে দেওয়া হইতেছে। মাছে তো নতুন পানি পাইয়া নদীতে নামে খুব খুশি। হ্যাঁ, এটাই হচ্ছে মাছের নদী। কিভাবে দৌড়ে নামছে, আর এই কালো মাছটা তো একবারে তাকাই ছিল ক্যামেরার দিকে, চোখ বড় বড় করে সেলফি তুলতেছিল। আর এরা সবাই এক জায়গায় গল্প করতে আছে নদীতে নেমে, চান্দা মাছগুলা। তো এই যে এখানে নাহিদ টিভি দেখতেছে, আর আমরা এই জায়গায় মাছ দেখতেছি। মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা শেষ, এবার ঢাকনাটা লাগাই দেওয়া হবে। ছাদ মানে মাছের ছাদ। তো এই যে ডালের বাগারটা ভাজা হয়েছে, পেঁয়াজ রসুন, এবার একটু জিরার গুঁড়া দিয়ে দেওয়া হবে, ভাজা জিরার গুঁড়া। জিরা, গরম মশলা, বুঝছেন, আদা রসুন সবই ব্লেন্ডার করতে হইব। হ্যাঁ, আর হলুদ মরিচ বাঙ্গাইতে চাইছিলাম। তো এই যে ডালটা বাগার দিয়ে দিতেছি। তো এই যে ডালে বাগার দেওয়া শেষ, এবার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছের তরকারিটা বসাই দেব। তো ওদিকে ম্যাডাম আসছে, মিম পড়তেছে, আর মিমের বাবা তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলো। তো রান্না বাড়া শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব, নাহিদের ঘুরতে নিয়ে যাব। তো এই যে মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি, মাছের তরকারি বসানো হবে। তো এক চুলায় ভাজি বসাবো, পাতাকপি ভাজি, আর এক চুলায় হচ্ছে মাছের তরকারি রান্না করব। তাইলে রান্না করা শেষ। আমার ফোনে 1% চার্জ আছে। তো পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিছি, আর আমার আদা রসুন ব্লেন্ডার করা মানে করা যা ছিল আজকে শেষ হলো, আবার করতে হবে। তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিছি, হলুদের গুঁড়া,
লবণ আর এই চুলায় ভাজিটা বসাই দিছি একবারে, পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে বসাই দিছি। তো এই চুলায় ভাজিটা হইতে থাক, এদিকে আমি মশলাটা কষাইতেছি মাছের জন্য। তো এই যে মশলা কষানো শেষ, জল দিয়ে দিছি। তারপর টমেটো দিয়ে দিতেছি, মাছ দিয়ে দেবো। তো এই যে আমার মাছের তরকারিটা রান্না করা শেষ, এই জায়গায় আমি নামাই নিছি, পাতাকপি ভাজি হয়েছে, ডাইলও রান্না করা হয়েছে। তো সবকিছু রান্না করা শেষ, এবার আমরা গোসল করে খাওয়া দাওয়া করে নেবো। আর মাছের তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে অ্যাকোয়ারিয়ামটা তো পরিষ্কার করা হয়েছিল, লাইট জ্বালিয়ে দিছি, মাছগুলো খুব খুশি নতুন পানি পাইয়া। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আতঙ্কের মধ্যে আছি।